মহানবী যখন বিদায় হজ পালন করলেন, মানে মক্কা বিজয় করার পরে মহানবী বিদায় হজ পালন করলেন। বিদায় হজ পালন করার শেষে, বিদায় হজ শেষে মহানবী 1,29,000 সাহাবীকে সঙ্গে নিয়ে মহানবী মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন। মক্কা এবং মদিনায় যাওয়ার পথে একটি স্থানে, মধ্যবর্তী একটি স্থান, সেই স্থানটার নাম হচ্ছে খুম, জায়গাটার নাম হচ্ছে খুম। সেই খুম নামক স্থানে মহানবী এই 1,29,000 সাহাবীকে একসাথে করে ওইখানে সবাই অবস্থান নিলেন এবং একটি স্টেজ তৈরি করা হলো উটের পিঠে। অনেকগুলো উট একসাথে করে সে উটের পিঠে একটা স্টেজ তৈরি করা হলো, যে দয়াল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিবেন। যেই ভাষণটাকে ওহাবী সম্প্রদায় মানুষের কাছে বলে বিদায় ভাষণ, বিদায় হজের ভাষণ। একটা হইলো হজের ভাষণ, আরেকটা হইলো গাদিরে খুমের ভাষণ। হজের ভাষণের কথাটা সবাই বলে যে বিদায় হজে মহানবী ভাষণ দিছে, কিন্তু গাদিরে খুমে যে ভাষণ দিছে সেই ভাষণের কথাটা কেউ বলে না। এইটাই চতুরতা। এইটা না বলে ওহাবিজম, না বলে ফকিরের মধ্যে ওইভাবে বলা হয় না। তো কেন সেইখানে মহানবী স্টেজ করে গাদির, মানে গাদির আরবি শব্দ, গাদির মানে হচ্ছে জমা, জমা হওয়া, একত্রিত হওয়াকে গাদির বলা হয়। খুম নামক স্থানে সবাই যখন একত্রিত হয় তখন মহানবী এই উটের পিঠে যে স্টেজ তৈরি করা হয় সেই স্টেজের বালপিঠে উঁচুতে দাঁড়ায়, উপরে দাঁড়ায়া মাওলা আলীকে পাশে রেখে মহানবী ভাষণ দিলেন। সেই ভাষণে মহানবী বললেন, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রাইখা যাইতাছি। হে মানব জাতি, হে আমার সঙ্গীরা, এই মানব জাতিকে বলছে আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি। সেই দুইটা ভারী জিনিস কি? প্রথম হইল বলতেছে কেতাব আল্লাহি, আল্লাহর কেতাব, ওয়া এবং ইত্রাদাহি, মানে আমার বংশধর, আহলে বাইত, আমার বংশধর, আমার ইত্রাত, ইত্রাত আরবি শব্দ, ইত্রাত শব্দের অর্থ হইল বংশ। আমার বংশকে রাইখা যাইতেছি। সেই বংশ কিসের বংশ? রক্তের না নূরের? প্রশ্ন আসে না? মহানবী তো রক্তের বংশেও, অনেক কাফেরও মহানবী রক্তের আত্মীয়। আবু জেহেল, আবুল আহাব, এরা তো, আবুল আহাব মহানবীর আপন চাচা, আবু জাহেল মহানবীর চাস্ত চাচা, রক্তের গেতা গোষ্ঠী। তাহলে কোন বংশ? মহানবী এখানে বলছে নূরের বংশকে রাইখা যাইতেছি, ইত্রাত, আমার বংশধরকে। মহানবী কি বলছে? আমার বংশ, মুহাম্মদের বংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, সেই বংশকে রেখে যাইতেছি। দুইটা জিনিস, কেতাব আল্লাহি, দ্বিতীয় হইল ইত্রাদাহি, মানে আমার বংশধর। তোমরা শক্ত করে ধইরা রাখো, মজবুত করে ধইরা রাখো, ধীরভাবে ধইরা রাখো। জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। পথভ্রষ্ট হওয়ার কোনো চান্স নাই, গুমরাহ হওয়ারও কোনো চান্স নাই। কারণ মহানবীর বংশই সিরাতাল মুস্তাকিম, মহানবী নিজেই সিরাতাল মুস্তাকিম, মহানবীর বংশই সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম থেকে যে আলাদা হয়ে যাবে, সেই বিপথগামী হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে।